আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে হরফে মাদ্দা, অর্থাৎ যেগুলো আমরা টান দিয়ে পড়ব সেইগুলো আজকে আমরা প্র্যাকটিস করেছিলাম ক্লাসে। দেখেন সেটা হচ্ছে কি, যে হামজা জাবার আ, বা আলিফ জাবার বা, একটু লম্বা করে পড়তে হবে আপনাকে এখানে। তারপরে দেখেন তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, এইভাবে আপনাকে পড়তে হবে। জিম আলিফ জাবার যা, যা, অনেকেই যা বলছি আমরা, এটা যা বলবেন না, মিক্স করতে হবে না। বা অনেকেই ধরেন যে এটা আমরা বলছি যা বা যা, এরকম না। যা, যা। তারপরে দেখেন হা, হা আলিফ জাবার হা। তারপর দেখেন খ, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। এভাবে আমরা টান দিয়ে দিয়ে পড়বো। দেখেন এবার আমরা প্র্যাকটিস করছি কীভাবে, দেখেন এখানে পুরো আমরা প্র্যাকটিস করেছি এ পর্যন্ত। জা আলিফ জাবার জা, দাল জাবার দা। তাহলে এটা কী হবে বলেন? জি, জাদা, জাদা। ঠিক। তো আমি যদি এখানে বলি জাদা, দালটাও যদি বাড়িয়ে দিই তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে কী হবে এটা? অনলি জাদা। তারপর দেখেন খ আলিফ জাবার খ, আমরা অনেকেই বলে থাকি খা আলিফ জাবার খা, ভুল হবে। খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা, খ ফা। বা আমরা এইভাবেও পড়ে থাকি খ ফা, মানে যেটা বাড়ার ছিল সেটাকে বাড়ালাম না, টান দিলাম না, আর যেটা বাড়াতে হবে না সেটা বাড়িয়ে ফেললাম, তাহলে ভুলে যাবে। আমাদের আলিফটাকে বাড়াইতে হবে এখানে, খ তারপরে হচ্ছে আলিফ, খ ফা। দেখেন তা বা, তা বা, দুটোই যদি বাড়িয়ে দিই ভুলে যাবে, কারণ বার পরে কোনো অক্ষরই নেই বা কোনো কারণ নেই যাতে আমরা বাড়াবো। তা বা, তা আলিফ যাবার তা, বা যাবার বা, তা বা। তারপর দেখেন জাহাদা, জাহাদা। হাও বাড়বেন না, দেখেন এখানে দালটাও বাড়বে না, আমরা তাহলে বাড়াচ্ছি না এখানে, অনলি শুধু বলবো জিমের পরে আলিফ সেটাকেই বাড়াবো, জাহাদা। তারপর দেখেন হাসাবা, হাটা বের করতে হবে আপনাকে এই হলক থেকে, গলা থেকে। হাসাবা। জুনাহ, নুনের পরে আলিফটা বাড়াচ্ছি এখানে, জুনাহ, এখানে আলিফটা বাড়াবে, জুনাহ। তারপর দেখেন এখানে শিন, তারপরে আলিফ সেটা বাড়বে, শারাবা, শারাবা। এটা একটু মানে স্মার্ট হচ্ছে না, তো আমরা র বলবো এখানে, শারাবা। রটাকে পুর বা মোটা বলি আমরা, শারাবা। তারপরে দেখেন ফারাগ, ফারাগ, এটা এখানে রর পরে আমরা বাড়াচ্ছি। তারপর দেখেন খদা, খটা বাড়াচ্ছি আমরা, অনলি খটা, খর পরে আলিফ, এই আলিফটাকে আমরা বাড়াচ্ছি, খদা, কতালা। তারপরে দেখেন সবারা, তারপরে তালা। ফার্স্ট আমাদের কোনো অক্ষরের পরে যদি বললাম যে এখানে দেখেন কোনো লেটারের পরে যদি আপনার আলিফ হয় তাহলে সেটা আমরা টান দিয়ে পড়ব। যেমন ধরেন যে এখানে বা আছে, প্লাস আলিফ, তারপরে প্লাস লাম, তাহলে সমান সমান হয়ে যাবে বালা, বা আলিফ জবর বা, লাম জবর লা, বালা। যদি আমরা আপনাকে বলি এটা কি বলেন তো, জা আলিফ, তারপরে দাল জবর দা, এটা কি বলেন? জাদা। এটা কি হয়ে যাবে? জাদা। ঠিক, আপনি ধরতে পেরেছেন। তারপর আরেকটা আমরা এক্সাম্পল দিব, ধরেন এটা যে আপনাকে এটা বলতে হবে